50 জন যাত্রী ও ক্রু নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণকালে এবিসি এয়ারলাইন্সের আলফা 567 বিমানে হঠাৎই আগুন লাগে। তবে বাস্তবে নয়, অগ্নিমহড়ার চিত্র এটি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে অবতরণের আগেই ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে সাহায্য আবেদন জানান পাইলট। দ্রুত নামতে গিয়ে রানওয়ে থেকে 200 মিটার দূরে কার্গো অ্যাপ্রনের সামনে থামার পরই আগুন লেগে যায় বিমানটিতে। বাড়তে থাকা আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দর এলাকা। ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বিমান, নৌ, সেনা ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এদিকে উদ্ধারকর্মীরা একে একে বের করে নিয়ে আসেন যাত্রীদের। প্রায় আধ ঘন্টা চেষ্টায় 38 জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনে পুড়ে মারা যায় 5 যাত্রী। এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় কি তা শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে অগ্নি নির্বাপন মহড়া করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। কিভাবে করতে হয় সেটা দেখলো, ফিজিক্যালি দেখলো, দেখে পরে প্রত্যেকটা এয়ারফিল্ডের জন্য তারা একই রকমভাবে প্রিপেয়ার্ড হয়। সো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় যখনই কোনো এয়ারক্রাফট নামে আমাদেরকে প্রিপারেশন রাখতেই হয়। তো এই প্রিপারেশনটা আমরা আজকে দেখলাম যে অনেক ভালো করেছে ইনশাআল্লাহ। তো আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো, আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। মহড়ার মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা বাড়বে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমি অত্যন্ত আনন্দিত যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতভাবে আমরা এই মহড়া আয়োজন করেছি। প্রতি 2 বছর করার কথা আমরা টাইমলি করেছি। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণে আমরা বিমানের অগ্নি নির্বাপন ও যাত্রী উদ্ধারের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এর ফলে অতীতে বিমানবন্দরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা দক্ষতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা বিমানবন্দর সচল রেখেছি এবং এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা ও নিয়ম অনুসারে প্রতি 2 বছর পরপর বিমানবন্দরে এ ধরনের অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয়। আহত যাত্রীদেরকে শ্রেণীবিন্যাস। গুলজার আহমেদ, এখন সিলেট।